হ্যাঁ, আমরা ন্যায় চাই। উই ওয়ান্ট জাস্টিস। একটা স্টেট দেখিয়ে দিল যে তারা চাইলে, সেখানকার মানুষ চাইলে কি করতে পারে। স্টেট শব্দটা আমি এই জন্য ইউজ করলাম কারণ এটা একটা শহরের লড়াই নয়, এটা শুধুমাত্র একটা কলেজের লড়াই নয়, এবং শুধুমাত্র একটা স্টেট নয়, তার বাইরেও ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ এটা নিয়ে কথা বলছে। ইনফ্যাক্ট আমি যেহেতু শহরে থাকি না, শহর কলকাতায় থাকি না, বা পশ্চিমবঙ্গে থাকি না, আউট অফ স্টেট থাকি, তাই আমি হয়তো এই মিছিলে গিয়ে পরে নিজেকে বা নিজের প্রতিবাদ দেখাতে পারিনি, বাট ওই প্রত্যেকটা মানুষের সাথে আমি ছিলাম যারা এই ঘটনার জন্য রাস্তায় নেমেছে, যারা আহত হয়েছে, যে সমস্ত ডাক্তারদের উপর আজকের দিনেও আরজিগরে এই সমস্ত ঘটনা ঘটানো হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে জিনিসপত্রগুলো করা হয়েছে আজকের এই পিসফুল প্রোটেস্টেও, সেটা লজ্জাজনক। আজকে অনেক কথা বলা যায়, এবং আমি আগের একটা ভিডিওতে উল্লেখ করেছিলাম যে এটা খুব একটা সেন্সিটিভ বিষয়, এবং যে কোনো সেন্সিটিভ বিষয়ে কথা বলার আগে ভাবতে হয়, বা এটা ভাবতে হয় যে আমি আমার কথার মধ্যে অন্য কাউকে বা অন্য কারো ক্ষতি করছি না তো, এটাই মূল উদ্দেশ্য, নাকি ওই পার্টিকুলার স্টেটমেন্টটা এমন কিছু জিনিস ক্রিয়েট করলো যার ফলে ওই যে ঘটনাটা ছিল, যেটার জন্যই প্রতিবাদ, যেটার জন্য এই মিছিল, সেটা কোথাও গিয়ে অন্য একটা রূপ না নিয়ে নেয়। অন্য একটা ঘটনার আমরা সাক্ষী হলাম, যেভাবে হসপিটালে রাতারাতি সেই জায়গাটার মেরামত করার প্রয়োজন পড়লো, যেভাবে এই প্রমাণ লোকানোর চেষ্টা করলো, আমরা প্রত্যেকটা জায়গার নিউজ দেখলাম, সেগুলো প্যাথেটিক। এবারে শহরের ছবি আমাদের কাছে এসেছে, আমরা বিভিন্ন জায়গার ছবি দেখেছি, কারণ অনেক বন্ধুর কাছ থেকে আমি ভিডিও পেলাম, তাদের ফেসবুকে পোস্ট দেখলাম, সেটা বীরভূম হোক, বর্ধমান হোক, মেদিনীপুর হোক, বিভিন্ন জায়গায় এত মানুষের স্বতঃস্ফূর্ত আগমন, এবং এটাই প্রমাণ করে যে এখনো চাইলে মানুষ সেটা নিয়ে প্রতিবাদ করতে পারে, এবং আমাদের কাছে ওই ভরসাটা আছে এখনো অবধি, যে হয়তো সেই ফ্যামিলি, সেই মেয়েটা এবং তার মতো অনেক অভয়া তাদের ন্যায্য বিচার পাবে, তার জন্যই প্রতিবাদ। কিন্তু একটা যে সিস্টেম যেটা নিয়ে আমরা কথা বলি, সেটার বাইরে এটা বেরোতে পারবে কি না, ইনফ্যাক্ট যেটা নিয়ে আরও কথা হচ্ছে, আমরা যেহেতু দিনরাত সিনেমা নিয়ে কথা বলি, এবং এই সমাজটাকে, সিনেমার এই আর্টিস্টগুলোকে সেলিব্রিটি বলা হয়। কেন সেলিব্রিটি বলা হয়? কারণ তাদের মানুষ ফলো করে, তাদের স্টেটমেন্ট মানুষ ফলো করে, মানুষ ওয়েট করে তাদের স্টেটমেন্টের জন্য। আদারওয়াইজ তাদের তো বিশেষ কিছু ইম্পর্টেন্ট রোল নেই, তারা তাদের কাজ করে। একটা ডাক্তার যেমন কাজ করে, এত বছর পরিশ্রম করে, এত বছর পড়াশোনা করে, তার যোগ্যতা নিয়ে, এদের যোগ্যতাটা কি? শুধুমাত্র একটা রিল মিডিয়ায় আছে, একটা 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 প্রচারের আলোতে আছে, তাই তারা বুদ্ধিজীবী। এছাড়া কিন্তু বিশেষ তাদের কোনো অবদান সমাজে নেই, যতটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক এবং সাফাই কর্মী থেকে শুরু করে প্রত্যেকের অবদান আছে কিছু না কিছু সমাজের প্রতি। এবং এই সোকল্ড বুদ্ধিজীবীরা আজ কোথায়? অনেক পোস্ট দেখছি ফেসবুকে, ফটো দিয়ে লেখা হচ্ছে, তাদের নামে বিভিন্ন কমেন্ট করা হচ্ছে। আমি এসবে বিশ্বাসী নই, তাদেরকে কমেন্ট করে লাভ নেই, ঘটনাটা মনে রাখুন আপনারা। এবং আমাদের মধ্যে এটাই দোষ যে আমরা একটা জিনিস ভুলে যাই খুব তাড়াতাড়ি, এবং এটারই ফায়দা সামনের জন্যই। তারা ভাবে এরা তো 2 দিন চেঁচাবে, 3 দিন মিছিল বার করবে, 4 দিন কথা বলবে, 5 দিনের দিন ভুলে যাবে, পরশু দিন আমাদের হয়ে কথা বলবে। এই প্রত্যেকটা মানুষকে মনে রাখুন, এদের কাজকর্মগুলোকে বয়কট করুন, এদের কাজকর্মগুলোকে নিয়ে কথা বলুন, তবে তারা বুঝবে যে কোনটা ঠিক কোনটা ভুল। আজকে এটা পশ্চিমবঙ্গের ঘটনা, আজকে এটা একটা ডাক্তারের ঘটনা বা একটা হসপিটালের ঘটনা, বা এই ঘটনার জন্য কি তারা চুপ? অন্য কোনো ঘটনা, অন্য কোনো জায়গা, অন্য কোনো ব্যক্তি বিশেষ হলে কি তারা অ্যাক্টিভ হতো না? আমি কোনো ধর্মের ব্যাপারে যাচ্ছি না, আমি কোনো পলিটিক্যাল রং লাগাচ্ছি না, এইসবের ঊর্ধ্বে যাচ্ছি আমি, এগুলো এখন আলোচনা করার বিষয়ই নয়। কারণ যে ঘটনাটা ঘটেছে তার একটা স্ট্রেট কাট আমাদের কথা, ওই ঘটনার প্রপার ইনভেস্টিগেশন চাই, এবং যারা দোষী তাদের শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে যদি আমাদের এই ঘটনাগুলো ঘটছে দেখতে হচ্ছে, এটাকে নিন্দা করার মতো ঘটনা বললে ভুল হবে।
এটা বলা হতে পারে একটা নরকীয় ঘটনা, একটা পৈশাচিক ঘটনা। এবং এই ঘটনার যদি প্রতিবাদ না হয়, সত্যি বলতে আমরা কোথায় সুরক্ষিত? কোথায় সুরক্ষিত? আজকে ভিডিও সরিয়ে দেওয়া হচ্ছে, একে ডাকা হচ্ছে, কোনো এগেনস্টে কথা বলা যাবে না। এটা ডিক্টেটরশিপ চলছে নাকি? এখানে এমন কিছু জিনিস চলছে যেখানে কথা বলার কোনো অধিকার নেই। জানি না, আমি সত্যি চিন্তিত। কারণ আমি যখন এখানে চা খেতে যাই, আমার এখানে লোকজনরা বলে তোদের স্টেটে কি হচ্ছে এগুলো? তোদের স্টেটে, এখানে এখন স্টেট চলে আসছে, এখানে এখন অন্য কিছু চলে আসছে। আমরা এখনো সেই জায়গায় পৌঁছাতে পারিনি যে আন্দোলনটা পুরো ভারতবর্ষের মধ্যে হওয়া উচিত। ডক্টর অ্যাসোসিয়েশন থাকে, তারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি কোনো একটা জিনিসের জন্য পুরো অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন একসাথে হয়ে যায়। এখনও কেন অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এর জন্য হলো না, এটা আমি জানতে চাই। হ্যাঁ, অনেকে বলতে পারে যে এর ফলে রোগীদের ভোগান্তি হবে, অনেক কিছু আমি মানছি, আমি 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 সেই দিকটাও, সেই অ্যাঙ্গেলটাও ভাবছি। তার একটা অন্য ব্যবস্থা করা যেতে পারে। যারা সিরিয়াস পেশেন্ট, যারা এমার্জেন্সি পেশেন্ট, তাদের জন্য একটা ব্যবস্থা থাকতে পারে। বাট যারা ওপিডি পেশেন্ট, যাদের ট্রিটমেন্ট একদিন বা কয়েক ঘন্টা পিছালেও বা না পিছিয়েও যদি একটা সাবস্টিটিউট কিছু ডাক্তারদের ব্যবস্থা করে এই জিনিসটা করা যায়, যেখানে হয়তো পেশেন্টদেরও অসুবিধা হলো না, বাট একটা স্ট্রং মেসেজ পৌঁছালো যে হ্যাঁ, এই প্রতিবাদটা দরকার। এবং যারা এই রোগটার পরিষেবা দেবেন, যাদেরকে আমরা বলি মানুষরূপী ভগবান, ডাক্তারদের, তারাই যদি না সেফ এমন একটা জায়গায় আছে, তাহলে পরে রোগীরা কি করে সেফ থাকবে? কিভাবে সাধারণ মানুষ সেফ থাকবে? এবং শুধুমাত্র আজকে আরজি গড়ের ঘটনা নয়, এটা এটা বিভিন্ন জায়গার ঘটনা। কোথাও হয়তো সেটা ভালোভাবে উঠে আসে, কোথাও হয়তো আমরা জানতে পারি না। কিন্তু এন্ড অফ দ্য ডে এই সিচুয়েশনগুলোকে আমাদের মানতে হয়, দেখতে হয় এবং ভয় পেয়ে থাকতে হয় যে এরপরে আমরা কোথা থেকে কি শুনবো। সত্যি বলতে আমার ভাষা নেই। এবং আরও খারাপ লাগছে যে এই যে প্রোটেস্ট, তার একটা প্রতিস্ফলন আমরা এভাবে পাচ্ছি যে পেশেন্টদেরকেও মারা হচ্ছে, টিচারদেরকেও মারা হচ্ছে, আই মিন ফ্যাকাল্টি বা ডাক্তার যারা আছেন ওখানে অন ডিউটি। এটা মেনে নেওয়া যায় না। যাই হোক, এই প্রতিবাদটা আমাদের চালিয়ে যেতে হবে এবং ভুলে গেলে চলবে না যে কি হয়েছিল। আরও সংঘবদ্ধ হোক এবং এটাই বলবো, উই ওয়ান্ট জাস্টিস।